আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা। আজকে আমরা নবম কবিতাটি নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে রূপাই। লিখেছেন জসীমউদ্দীন। মূল বইয়ের ১১৭ নং পৃষ্ঠা থেকে শুরু করেছে। এই যে দেখো রূপাই কবিতা। এখানে দেখো কবিতাটি দেখতে পাচ্ছ। প্রথমে আমরা পাঠ পরিচিতি দেখব। পাঠ পরিচিতি বুঝলেই তবেই তুমি কবিতাটি বুঝতে পারবে। এই যে পাঠের উদ্দেশ্য হচ্ছে এখানে দেখো এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসতে পারবে। তারা গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ বলতে গ্রামকে বোঝায়। গ্রামীণ সৌন্দর্য সম্পর্কে অবহিত হবে। সর্বোপরি শিক্ষার্থীরা প্রকৃতির পটভূমিতে গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ অনুধাবনও করতে পারবে। এটা ছিল এই কবিতার উদ্দেশ্য, এই পাঠের উদ্দেশ্য। আবার আসো, এখানে আরো আছে, একটু নিচের দিকে আমরা উপর থেকে করি। এই যে পাঠের উদ্দেশ্য, পাঠের পরিচিতি। পাঠ পরিচিতি অর্থাৎ এই কবিতার মূল কথা আর কি। কবি জসীমউদ্দীন রচিত নকশিকাঁথার মাঠ নামক কাহিনী কাহিনী কাব্যের এই অংশটুকু রূপাই কবিতা নামে সংকলিত করেছে। অর্থাৎ পরীক্ষা কিন্তু এখানে আসবে এই নকশিকাঁথার মাঠ নামক যে কাহিনীটা আছে সেটার এখানে যে কবিতাটিতে যে অংশটুকু আনছে এই অংশটুকুকে কি নামে পরিচিত? এটা হবে রূপাই। এখানে দেখো এই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্ম উদ্যোগ আর কি অসাধারণ ভাষায় প্রকাশ করেছে। গ্রাম বাংলার মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। কৃষকের বাহু লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়। হ্যাঁ, রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে রাখাল ছেলের কালো রং মোটেই খারাপ কিছু নয়। কালো কৃষকটি আখড়াতে বা দাড়ির গানে যেমন দক্ষ তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এই কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে। এটা ছিল কবিতার মূল কথা। চলো আমরা কবিতাটা দেখে নিই। কবিতার নাম রূপাই, লিখেছেন জসীমউদ্দীন। এই গায়ে মানে গ্রাম, গায়ে বলতে গ্রামকে বোঝায়। আমাদেরকে পরে আমরা দেখাবো। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিয়েছে নবীন টিনের ছায়া। কালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু, বাদল ধোয়া মেঘে এগো মাখিয়ে দেশে তেল, বিজলিমে পিছলে পরে জড়িয়ে আলোর খেল। কচি ধানের তুলতে ছাড়া হয়তো কোনো চাষি, মুখে তাহার জড়িয়ে গেছে কত কত কটা তার হাসি। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দতের কালি দিয়ে কেতাব কোরান লেখি। জনম কালো মরণ কালো, কালো ও ভুবনময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। সোনায় যে জন সোনা বানায়, এর গর্ব তার, রং ফেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। আলো যে জন আলো বানায়, ভুলায় সবার মন, তারির পথ রজের লাগি লুটায় বৃন্দাবন। না নহে পিতল নহে, নহে সোনার মুখ, আলো বরণ কাশির ছেলে জুড়াই যেন বুক। যে কালো তার মাঠেরই ধান, যে কালো তার গাও, সেই কালোতে স্নান করি উজ্জ্বল তাহার গাও। আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানি, খেলার দলে তার নিয়েই সবার টানাটানি। জারির গানে তাহার গলা ওঠে সবার আগে,
শাল সন্ধি বেদ যেন ও সকল কাজেই লাগে। বুড়োরা কয় ছেলে নয় ও আগার লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা, কেউ দেখেছ হেন। যদিও রূপা নয় রূপাই, রূপার চেয়ে দামি, এককালেতে অরই নামে সব গা হবে নামি। গা বলতে এই শরীর আর কি, গা বলতে শরীর, আর গা গা বলতে গ্রাম বোঝায়। এখানে আসো এখন শব্দ অর্থ দেখি। ফদ, ফদরাজ অর্থ কি, এই যে শব্দ অর্থ দেখে নাও। এরপরে ভ্রমণ অর্থ কি, হ্যাঁ চাওন অর্থ কি, গরম, গর্ব অর্থ কি। এরপর আসো এখানে আরো কিছু শব্দ অর্থ আছে, যে দেখে নাও। এইগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নাও। সিনান অর্থ কি, উজ্জ্বল অর্থ কি। এরপর পাঠ পরিচিতি আমরা পড়েছিলাম। এখন আসি আমরা কবি পরিচিতি। কবি জসীমউদ্দীন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনাকে নিয়ে আরো অনেক আলোচনা আছে, দেখে নাও। তিনি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দে ঢাকায়। কর্ম অনুশীলন দেখাও। এরপর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আছে, আর এখানে আছে সৃজনশীল প্রশ্ন। এই যে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।